অবশ্যই অপু খুব ভালো অ্যাক্ট্রেস, সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস আমার মতে, আর বেশি সুন্দর মেয়ে আমার চোখে। আমার কাছে যেটা ফিল হয়েছে তো আসবে, কিন্তু সেও দেখি চাকরানের মতো আসলো। আজকের ব্রেকিং নিউজ, ঢালিউড সুপারস্টার সাকিব খান তো এবার লাইভে আগুন অপুর প্রশ্নে রেগে গেলেন। ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত, ও চাইতেছে আমি শেষ। কিন্তু লাইভ অনুষ্ঠানে চলছে, হাজার হাজার মানুষ দেখছে, হঠাৎ কি প্রশ্ন, আর সেই প্রশ্নে পুরো পরিবেশটা বদলে গেল। কি এমন প্রশ্ন করা হয়েছিল, কেন হঠাৎ মেজাজ হারালেন সাকিব খান? আর ওই চক্রটা চায় যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ, এই জন্য তো আঘাত হানতেছে। এই ঘটনার পেছনে কি লুকিয়ে আছে, পুরনো কোনো গল্প আজকের ভিডিওতে আমরা জানাবো সেই ভাইরাল মুহূর্ত এবং পুরো সত্য। সবকিছু শুরু হয় একটি লাইভ শোতে, সবকিছু ছিল কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12। একদম স্বাভাবিক, হাসি মজা, দর্শকদের প্রশ্ন সব ঠিকঠাক চলছিল। সাকিব খান খুব শান্ত, কনফিডেন্ট এবং কনফিডেন্টলি মুডে ছিলেন, কিন্তু একটা প্রশ্ন বদলে দিল পুরো পরিবেশ। হঠাৎ একজন প্রশ্ন বললেন, অপু বিশ্বাসের সঙ্গে আপনার বর্তমান সম্পর্ক কেমন? টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। ঠিক একটি প্রশ্নই আরো সঙ্গে সঙ্গে বদলে গেল পুরো মুখের অভিব্যক্তি। সাকিব খান কিছুটা চুপ, এরপর হালকা বিরক্তি, তারপর সরাসরি প্রতিক্রিয়া। তিনি বললেন, এই বিষয়টা নিয়ে আমি লাইভে কথা বলতে চাই না, কিন্তু দর্শকরা থামেননি, প্রশ্নের পর প্রশ্ন। হঠাৎ করেই হয়েছে, আমি বললাম যে লাক, তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করছে। চাপ বাড়তে থাকে, আর তখনই দেখা যায় সাকিব খানের কণ্ঠে রাগ। তিনি বললেন, সবকিছুর একটা সীমা আছে। এই মুহূর্তে লাইভের পরিবেশ একদম টানটান, হোস্টও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। এখানে একটা প্রশ্ন আসে, কেন সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো বিশ্বাসের প্রসঙ্গ তো এত সেন্সিটিভ, কারণ তাদের সম্পর্কটা কিছু ব্যক্তিগত নয়, এটা ছিল দেশের অন্যতম আলোচিত সম্পর্ক। ভালোবাসা, বিয়ে, বিচ্ছেদ সবকিছুই হয়েছে মিডিয়ার সামনে। বলেন নাকি টার্নিং পয়েন্ট ছিল? না, টার্নিং কেন হবে, বিয়ে তো ভুল ছিল, খুব ছোট বয়সে করেছি, তো এটা আসলে ভুল ছিল। আমার অভিজ্ঞতা থেকে এটুকু মেসেজ দিতে চাই, ম্যাচুরিটি না আসলে কোন মেয়ের বিয়ে করা উচিত না। আজ এই টপিক এলেই আবেগে তৈরি হয় পুরো পরিবেশটাই যেন অস্বাভাবিক হয়ে ওঠে। লাইভের ক্লিপ ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা সমালোচনার ঝড়। কেউ বলেছে প্রশ্ন করা উচিত হয়নি, আবার কেউ বা বলেছে রিয়াকশনটা একটু বেশি। বলবো, সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর হয়ে গিয়েছে। ভক্তদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে, একদল সাপোর্ট করছে আর একদল সমালোচনা করছে। এখন প্রশ্ন, এটা কি শুধুই রাগ, নাকি এর পেছনে আছে অজানা কোনো গল্প? অনেকেই মনে করছেন পুরনো স্মৃতি, ব্যক্তিগত অনুভূতি সব মিলে এমন রিয়াকশন এসেছে, কারণ কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো, তাহলে কিছু বিষয় থাকে যেগুলো মানুষ পাবলিকলি বলতে চায় না, পারিবারিক বিষয়গুলো গোপনই রাখতে চায়। শেষে একটা কথা তো বলাই যায়, তারকারা যতই বড় হোক, তাদের কিছু ব্যক্তিগত সীমা থাকে, আর সেই সীমা অতিক্রম হলেই দেখা যায় এমন বিস্ফোরক। আমি এগিয়ে যেতে পারবো না, কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুঁতে পারেন না। মুহূর্ত। আর আপনার কি মনে হয় এই প্রশ্নটা করা ঠিক ছিল, নাকি সাকিব খানের রিয়াকশন ঠিক ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে।